যদি কোনো বিন্দুতে একাধিক বল ক্রিয়া করে, তবে লোভটি যেই দিকে হবে বিন্দুটি সেই দিকে এগোবে। যদি এই বিন্দুটিকে আমাদের জীবনের সঙ্গে তুলনা করা হয়, তবে বলগুলোকে পিছু টানার সাথে তুলনা করা যায় এবং লোভ দিয়ে আমাদের জীবনের গতিকে নির্দেশ করে। অনেকেই এই পিছুটানকে ঘড়ির সাথে তুলনা করেন। ঘড়ির উপর কাজ করে একাধিক বল, হাওয়া তাকে ঠেলে দেয় পিছনের দিকে এবং সুতা তাকে টেনে রাখে সামনের দিক থেকে। এই দুই বিপরীত বলের লোভটি তাকে ঠেলে দেয় উপরের দিকে। ঘড়ি ওঠে সোজা উপরে। যখন আপনার হাতে ধরে রাখা সুতাটি ছেড়ে দিবেন, তখন বলের সমতা নষ্ট হয়ে যাবে, ফলে ঘড়িটি নিচে পড়তে শুরু করবে। সে হয়তো উড়বে কিছুক্ষণ, কিন্তু তারপর হাওয়ার খেয়ালে হারিয়ে যাবে। ঘড়ি আকাশে ওড়ে কারণ তার পিছনে কেউ একজন বিশ্বাস নিয়ে সুতা ধরে দাঁড়িয়ে থাকে। নিচে কেউ একজন তাকে আকাশে দেখতে চায়। হাওয়ায় ভেসে ওঠা এক মুক্তি, কিন্তু টানটা যেন প্রিয় কারো ছায়ার মতো। না থাকলে সে হারিয়ে যাবে, আর থাকলে আকাশটাকে নিজের বলে মনে হবে। সুতোর টানটা যেন একটা বিশ্বাস। হয়তো ঘড়ি শুধু কাগজ আর কাঠি নয়, সে এক অনুভব যা উড়ে চলে আকাশের চেয়ে বড় কোনো স্বপ্নের পিছু। তেমনি মানুষকে টেনে রাখে তার পিছুটান। যেমন আমাদের মা বাবার স্বপ্ন, একটা না পাওয়া ভালোবাসা বা না বলা কোনো প্রতিজ্ঞা, কিংবা সেই কেউ যাকে আপনি প্রতিদিন মিস করেন। এই পিছুটানের কারণে হয়তো মানুষ সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়। তাকে পূরণ করতে হবে বাবা মায়ের স্বপ্ন, তার পরিবারের স্বপ্ন। প্রতিটা পিছুটানকে দিতে হবে তাদের পাওনা মূল্য। মানুষ এগিয়ে চলে তার পিছুটানকে পিছনে ফেলে নয়, বরং তাকে সাথে নিয়েই। কারণ প্রতিটা পিছুটান একটা অসম্পূর্ণ স্বপ্নের ঋণ, যা শোধ করতেই আমরা সামনের দিকে এগিয়ে যাই।